আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে জয়গঞ্জ ঘাটপাড়, যেটা পার হয়ে ঝাড়বাড়ি একটা বাজার আছে, এই বাজারে যায়। সেটা হচ্ছে নীলফামারী ঠাকুরগাঁর যে যোগাযোগ ব্যবস্থার মাঝামাঝি স্থান। নদী অনেক বড় হলেও, এটা আত্রাই নদী বলে, নদীটা অনেক বড় হলেও এখানে কোনো ফেরি পারাপারের সুযোগ নেই, ফেরি চলে না এখানে। জাস্ট ডিঙ্গি নৌকা, যেটা শ্যালো মেশিন বা সেচ পাম্প যেটা মানুষ ব্যবহার করে, সেটা দিয়ে চলাচল করে আর কি। তো যাচ্ছিলাম একটা বোনের বাড়িতে। আমার বোনটার বিয়ে হয়ে গেছে নদীর ওই পারে। ওদের উপজেলাটা হচ্ছে বীরগঞ্জ, জেলা দিনাজপুর। আমি নীলফামারী থেকে রওনা দিয়েছিলাম। তো যার মধ্যে বিষয়টি ইন্টারেস্টিং, যে আমরা এই ঘাটপাড় থেকে রওনা দিলাম, ভালো লাগে, খুব ন্যাচারালিটি আছে, ওয়েদারও অনেক সুন্দর থাকে, নদীর উপরে অনেক ঠান্ডা বাতাস থাকে এবং চর সাধারণত জীবনযাপনটা দেখতে খুব ভালোই লাগে। তারপরে ফ্রেশ পানি, পানির কালারটাও অসাধারণ, কোনো ভেজাল নেই। মানে বালু বা বালি চুষে যে পানিটা হয় একটু পরিষ্কার। এখানে সবসময় এই ছেলেপেলেরা পানির মধ্যেই থাকে আর কি, জলহস্তির মতো। এরা দেখা যায় সন্ধ্যার দিকে আসলেও দেখা যায়, বা অনেকে অনেক জায়গা থেকে বেড়াতে আসে গোসল করার জন্য গরমের দিনে। আমরাও একসময় গরম লাগলেই গোসল করার জন্য আসতাম। পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার নদীটার পানিটাও ভালো। এই নদীটা এদিক দিয়ে বেয়ে গেছে খানসামায়। তো অসাধারণ মনোরম পরিবেশ, ন্যাচারালিটি আছে। আর বাইক ড্রাইভ, চরের মধ্যে বাইক ড্রাইভটা অভিজ্ঞতা আগের থেকেই আছে, তারপরও মজা লাগে আর কি। যাক, নদী পারাপার শেষ। এখন আমরা এই নৌকাটাকে প্লেস ঠিকমতো প্লেস হলে, অনেক স্রোত আছে পানির, এই জন্য ঠিকঠাক মতো প্লেস হচ্ছিল না। তো ঠিকঠাক মতো প্লেস হলে আমরা নেমে যাব, নেমে গিয়ে পরবর্তী পথ পাড়ি দিতে হবে। যাক, ছোটো বোনের বাসা যাচ্ছিলাম বেড়াইতে, দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন, অনেক আত্মীয় স্বজন। ধন্যবাদ।